আমাদের এই জাতির জন্য বঙ্গবন্ধুর এই মাজারে গিয়ে টুঙ্গি ভাড়ায় গিয়ে ম্যাচ বাঁধে, কি রে ম্যাচ বাঁধে, অনেকে দেখলাম 100 গরুর ম্যাচ বাঁধে। কয় গরুর? আচ্ছা, এটা কি বঙ্গবন্ধুর ইসালে সবের জন্য দেছে না? এগুলো বললে কিন্তু এখন ফ্যান্স লাগিয়ে যাবে, আমি বলতে চাচ্ছি না। এখন আমাদের কোরবানির ভিতরেও এই ফ্যান্স লাগিয়ে গেছে। কিসের ভিতরে? কোরবানির ভিতরে ফ্যান্স লাগিয়ে গেছে। ওটা তো রাজনৈতিক বিষয়, আপনি নেতারা খুশি করেন, এটা আপনার দুনিয়ার ফায়দার জন্য, এটা আমার কোনো আপত্তি নেই। আপনি যেটা নিচে দিচ্ছেন এটা আল্লাহ ভালো দেখছে, কিন্তু কোরবানির ক্ষেত্রে বাবু এই কাজ করা যাবে না, হারাম। কোরবানি, এই কোরবানি কি জোরে বলেন, এই কোরবানি কি হারাম। তাই কঠিন হতে হবে আপনাকে। কোরবানি ছিল কি জান্নাতের পশু, আপনি যে কবর থেকে উঠবেন ওই পশুর পিঠে চড়ে আপনি জান্নাতে যাবেন। কিয়ামতের মাঠে উপস্থিত হবেন আল্লাহ আপনাকে সেই পশুর উপরে চড়াইয়া। এটা আল্লাহ পাক নিজে বলছেন, জমিনের রক্তের, মা আয়েশাকে বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আয়েশা তুমি মহব্বত করে আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য কোরবানি করো। বলে ইয়া রাসূলুল্লাহ ফায়দাটা কি? তখন বলে যে তুমি যে পশু কোরবানি দিবা ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হবে। তখন মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনি আমাকে বললেন, এটা কি আমার জন্য? না, আমার নবী বললেন না না, এটা আমি এবং আমার উম্মতের কিয়ামত পর্যন্ত যারা ইব্রাহিম সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত, এটা আমাদের কাছে পর্যায়ক্রমে এসেছে। অতএব যারা সেইভাবে যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহ কোরবানি দিয়েছে সেভাবে যদি দাও তাহলে তুমি ছুরি চালানোর আগেই রক্তের ফোঁটা এখনো জমিনে পড়ে নাই, আল্লাহ বলে আমি কবুল করে নিয়েছি। الذي خلق السماوات والأرضين والذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله صلى الله على سيدنا محمد اللهم صل
बड़ा नूर का सदका ले नूर का या है तारा नूर का रख दिया सरकार की कदमों पे सुल्तानों ने सरवारे कौनो मका की सादगी अच्छी लगी। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फसल्लि लिरब्बिका वन्हर सदक़ल्लाहु मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित पवित्र जिलहजुल मुबारक আজকের এই প্রথম জুমাবারে সমবেত মুআজ্জিজ সামিঈন কিরাম মুসাল্লিয়ান কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে সর্বপ্রথমে আমরা গুনাহগার অসংখ্য অগণিত শুকরিয়া সিজদা আদায় করি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই হজের মাসে এমন একটি দিনে আজকে জুমা মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, যে মুহূর্তে আল্লাহর মেহমানরা সবাই মিনায় অবস্থান করছেন। যারা এহরামের দুই টুকরা কাপড় পরে আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে তাসবিহ তাহলিল তালবিয়া পাঠ করছে, আমরা যারা এখানে আছি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী দো জাহান সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি কদমাইন শরীফাইনে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া পেশ করি। মুআজ্জিজ মুসল্লিয়ান নিজাম, হজের মাস, তার উপরে আজকে হচ্ছে ইয়াউমুত তারবিয়া। তারবিয়া মানে সন্দেহযুক্ত হওয়া। তারপরে আছে আগামীকালকে ইয়াউমে আরাফা, পরের দিন আছে ইয়াউমুন নাহার। তিনটা দিন। এই তিনটা দিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আগে পিছে আলোচনা করার মতো লম্বা সময় আমাদের জমাই হয় না। সেজন্য আমি এই আয়াতটা শুধুমাত্র কোরবানির আলোকে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কোরবানির বিভিন্ন মাসালা মাসাইল এবং সঠিক বিধানগুলো আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন। যে সমস্ত আমাদের মনের ভিতরে বা মানবীয় হেতু, যে সমস্ত রিয়া চিন্তা ভাবনা, এই সমস্ত জিনিস থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকেও নির্দেশ করছেন, ফাসল্লি লিরাব্বিক, ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন। এরপরে বলছেন ওয়ানহার, কোরবানি করুন। নামাজ আগে না কোরবানি আগে? জোরে বলবেন। অনেকেই আছেন ঈদের দিন ফজরের নামাজ পড়ি না, কিন্তু কোরবানি করার জন্য পাগল হয়ে যায়। কথা ঠিক না?
কিন্তু আল্লাহ কোরআনে কি নামাজ আগে বলেছেন না কোরবানি আগে বলেছেন? বিশেষ করে এখানেও একটা মাসালা আছে। আমরা যারা শহরের অধিবাসী বা গ্রামেও এখন অনেক অ্যাভেলেবেল মসজিদ, জুমা মসজিদ হয়েছে, বিশেষ করে শহরে যারা বসবাস করি তাদের কেউ যদি ঈদের দিন ঈদের নামাজের আগে যদি কোরবানি দেয় তাহলে ওই ব্যক্তির কোরবানি ঈদের নামাজ পড়ে ওনাকে আবার কি করতে হবে? এটা সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। এরকম সাহাবীরা অনেকে ভুল করেছিল, এদের কারণে আমরা জানতে পারলাম, তাই ওনাদের ভুল এটা আমাদের জন্য ইহসান হয়ে গেছে। তাই আমরা সাহাবীদের ভুল ধরার মতো ক্ষমতা আমাদের, কারণ ওনাদের প্রত্যেকটা ভুলে যাওয়া, ভুল করা এটা উম্মতের জন্য ইহসান করে গিয়েছে। কিন্তু এখন আমরা 1400 বছর পরে আছি, ইউটিউবের মৌলবী সাহাবী নিয়ে সমালোচনা করি। এটাই হচ্ছে আমাদের ঈমানের দৈন্যতা, এলমের দুর্দশা। আর আমরা যারা শুনি, নিজেকে শিক্ষিত মনে করি, তারা এলাকার ইমাম খতিবের কথা এখন শুনে না, তারা এখন ইউটিউবের হুজুরের ওয়াজ শুনে এবং নিজেকে বড় পণ্ডিত মনে করে। কারণ ওনারা মনে করেন যে ওরাই বড় আলেম। ওনারা যে কী পরিমাণে ভুল মেসেজ সমাজে ছড়ায়, যেমন কোরবানি আসলো, এই গতকালকে মনে শুনলাম এক হুজুরে ওয়াজ করে, হয় বলদ গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। আরেকটা শুনলাম লেটেস্ট নিউজ, সেটা হচ্ছে খাসি দিয়ে কোরবানি দিল কি হবে না, কোরবানি হবে না। কেন? হয় তারা আপনারা নপুংসক বানিয়ে ফেলছে, খুঁত করে দিয়েছেন, খুঁত মানে দাগযুক্ত করে দিয়েছে। অথচ আমি সহিহ সুনানে তিরমিজি এবং আবু দাউদের যে হাদিস, একদম স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সবসময় মদিনার জীবনে 10 বছর কোরবানি করেছে। প্রতি বছরই আল্লাহর হাবিব সামিনাইনি কাবাসাইনি, আল্লাহর হাবিব দুটি মোটা তাজা শিংওয়ালা খাসি কোরবানি দিতেন। কি কোরবানি দিতেন? আর এখন হুজুরে ওয়াজ করে কি খাসি দিয়ে কোরবানি করা জায়েজ নেই। হাদিসে বলে কি আর হুজুরে বুঝে কি? আল্লাহর রাসূল এখন বলে যে খুদ কি কয়, তারে আপনি অন্ডকোষ কাটিয়ে দিয়েছেন, খুদ করে দিয়েছেন, যে খুদযুক্ত প্রাণী কি হবে না? আচ্ছা, মানুষের খুদ আর প্রাণীর খুদ কি এক? এই মোল্লারা এই খুদ থেকে যে হাদিসের ব্যাখ্যা বানায়, কি দ্বন্দ্বে বেড়াই দিছে। অথচ এখানে যারা আছেন আমার মুরব্বীরা, ছোটরা এখন ভালো করে বুঝবে না, বলদ গরুর গোস্ত মজা বেশি। আচ্ছা, ফাড়ার গোস্ত খান কেন? একে একে একটু হাত তোলেন তো, একজনও হাত তুলবে। ফাটা কি খাওয়া হারাম? ফাটা খাওয়া জায়েজ আছে, কিন্তু একটা দুর্গন্ধ থাকার কারণে মানুষ কি খায় না। আর একটা ইতিহাস আছে বাংলাদেশে, এই কারণে মানুষ যায় না, কিন্তু হারাম নয়। কিন্তু এই ফাটা গোস্ত চাইতে যখন এই ফাটাটাকে খসি করে দেওয়া হয়, খাসি যেটাকে বলি আমরা, এই খাসির গোস্ত আমরা খুব মজাদার করে খাই। এটা এখন কোরবানিতে অনেক জায়গায় জবাই হয়, কিন্তু ফাটা জবাই করে কোরবানি দিয়েছে আমি মনে দেখিনি। সিটাংটরে ফাটা কোরবানি দিয়েছে দেখছেন? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, কারণ এটা ফতোয়াবাজি চলতেছে। এদের কাজই হলো মুসলমানের যত অনুষ্ঠান আসবে তখনই একটা কি দেওয়া, বেজাল লাগাইয়া দেওয়া। এর আগে একটা মাসালা দিছিল, কয় ইসমাইল আলাইহিস ইসলামের পক্ষ থেকে কোরবানি হয় নাই, ঈসা আলাইহিস ইসলামকে কোরবানি করতে গেছে। এইটা ছিল ইহুদিদের একটা বড় ষড়যন্ত্র, মারাত্মক একটা ষড়যন্ত্র। ইহুদিরা চেয়েছিল, কারণ আপনারা জানেন ইহুদি বংশটা ইসরায়েলি বংশ। ইসরায়েল কি একটু খেয়াল করলে দেখবেন, ইব্রাহিম আলাইহিস ইসলামের 2 ছেলে, তার মধ্যে ইসমাইল আলাইহিস ইসলাম বড়, ইসহাক আলাইহিস ইসলাম ছোট। 2 জন 2 মায়ের গর্ভে, মা হাজরার গর্ভে হচ্ছে ইসমাইল আলাইহিস ইসলাম, আর হজরতে সারা আলাইহিস সালামের গর্ভে হচ্ছে হজরতে ইসহাক আলাইহিস ইসলাম। এই ইসহাক আলাইহিস ইসলামের বংশের মধ্যে নবী হচ্ছেন হজরতে ইয়াকুব আলাইহিস ইসলাম। তার মানে ওনার পরশজাত সন্তান ইব্রাহিম আলাইহিস ইসলামের নাতি। সেই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ইউসুফ আলাইহিস ইসলাম হয়ে এই পর্যন্ত ওনার যত বংশধর আছে এদেরকে ইসরায়েলি বলা হয়, তার মানে ইহুদি সম্প্রদায়।
কি সম্প্রদায়? এই জন্য ওরা চেয়েছিল যে কোরবানিটা ঈসা আলাইহিস সালামের সাথে কি করে দিতে। তার মানে তোমরা আমাদের নবীর কারণে কি করছো, কোরবানি করছো মুসলমানরা। কিন্তু কোরআন তো স্পষ্ট করে দিয়েছে, কোরআনে ইসহাক আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণে ছিল না, মরুভূমির নির্বাসনে ছিল না, জবের স্বপ্ন যখন দেখেছে তখন ঈসা আলাইহিস সালামের জন্মই হয়নি, তখন ঈসা আলাইহিস সালামের জন্মই হয়নি। এটাই নেই। যাই হোক, কোরআন আমাদের কাছে গাইডলাইন আছে, পারে নাই। কিন্তু এই মোল্লাদেরকে দিয়ে চাইছিল, এই মোল্লারা মাঝে মাঝে ফেঁসও লাগায়, সেজন্য একটু সাবধান থাকবেন। তাহলে এবার বলেন, নামাজ আগে না কোরবানি আগে? কথা সত্য তো? তাইলে ফজরের নামাজ আগে না কোরবানি আগে? সবাই ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন তো? হ্যাঁ, চেষ্টা করেন না, একদিন হলেও করেন না, একদিন হলেও করেন। অন্যান্য সময় বাসায় পড়েন, অন্তত পক্ষে সেই দিন যেভাবে ঈদগাহে আসবেন সেই আনন্দ নিয়ে ফজরের নামাজটা মসজিদে এসে পড়ুন। আপনার সেই আসার সময় ফেরেশতারা আপনার জন্য পাকা বিছিয়ে দিবে। কেন দূরে থাকতেছে? এই ফজরের নামাজটা আপনার জন্য কিয়ামতের দিন কবরের মধ্যে, কিয়ামতের অন্ধকারের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কেন ফজরের নামাজটা হেলায় নষ্ট করছি? যাই হোক, এখন 8টা বাজে নামাজ দেয়। কয়টা বাজে? 8টা বাজে নামাজ দেয়। অনেকেই আমার মসজিদ আলহামদুলিল্লাহ আমরা একটু যুগ উপযোগী সিদ্ধান্ত নিই, যেহেতু ফজরের নামাজ কয়টায় হয়? 4:40। সূর্য ওঠে কয়টা বাজে? 5:10 ধরে নিলাম, ঠিক আছে? তাহলে 5:10 থেকে 7টা পর্যন্ত কয় ঘন্টা? প্রায় 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। এই 2 ঘন্টায় পশুকে পানি খাওয়ানো, গোসল করানো, এগুলোর সময় দরকার আছে না? সেজন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমরা ঈদের জামাত করবো 7টায়। কয়টায়? কষ্ট হবে? অন্তত পক্ষে ফজরের নামাজটাই ওসিলাই হইল একটু তাড়াতাড়ি বলেন। কয়টায় করবো? 7টায়। এটা মাথায় রাখবে, ফজরের জামাত, ঈদের জামাত হবে 7টায়। এইবার আসেন, এই যে আপনি কোরবানি করতেছেন, বিভিন্ন মাসালা আসবে। গরু সবাই আলহামদুলিল্লাহ কিনে ফেলেছেন, অনেকেই কিনেন নাই, আরও কয়দিন আছে? 2 দিন আছে। কোরবানির হাটে যাওয়া সুন্নাত। কোরবানির হাটে যাওয়া কি সুন্নাত? প্রতি কদমে কদমে আল্লাহ পাক আপনাকে 10টা নেকি দান করবেন। ওই যে বাজারে যাবেন, শুধু পশু ক্রয়ের জন্য কোথায় যাবেন? এখন হাট বাজার আসেনি, আসেন, বিরাট আছে না, মানুষ মনে যায় না, সব এখন ফেসবুকে। অ্যাগ্রো নাইটার নাম কি? অ্যাগ্রো। আমি সেটাকে আবার ডিনাই করছি না, যেহেতু বর্তমানে জনসংখ্যার বহুল সমস্যা, গাড়ি ঘোড়ার সমস্যা, রাস্তাঘাটে যেমন দেখা যায় যে আমি দেখেছি বিবির হাটে যখন গরুর বাজার হয় 3-4 দিন ওই রোডে চলাফেরা করা খুবই টাফ, রাস্তাঘাট পুরো ব্লক হয়ে যায়, তো কষ্ট হয়। সরকার অনেক চেষ্টা করে, পারে না, সেটা এটা পারার কথাও না। তো এখন ফার্ম, আপনি কর্ণফুলী নদীর উপকূলে ফার্ম আছে, ফেসবুকে দিছে, আপনি গেছেন, সেখান থেকে চয়েস করে নিয়ে আসলেন, অসুবিধা নেই। আপনি যে বাজারে গেলে যে সব পাচ্ছেন এখানে গেলেও ফরওয়ার্ডের পাবেন, কোনো সমস্যা নেই। এটা একটা বাজার, ছোটোখাটো করে অনেকেই এলাকায় এলাকায় বাজার বসিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে পরিস্থিতির কারণে, সময় উপযোগিতার কারণে। তবে বাজারে যাওয়ার আলাদা একটা মর্যাদা, আপনার 10টা সব 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছে। এবার বাজারে গিয়ে দরদাম করা, কথাবার্তা বলা, ক্রেতা বিক্রেতার মধ্যে, এটাও আল্লাহ পাক আপনাকে সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। পশুটা জান্নাতি পশু হবে। কি পশু? ডকুমেন্টস কি? ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস হচ্ছে আল্লাহর, আমাদের পৃথিবীর জমিনে মানব জাতির প্রথম কোরবানি কোনটা? ইব্রাহিম আলাইহিস সালামেরটা নাকি আদম আলাইহিস সালামটা? আদম আলাইহিস সালামের ছেলে প্রথম কয়টা? 2টা। একজনের নাম, আরেকজনের নাম কাবিল। আচ্ছা, পশু কোরবানি কেন আসলো? এখন আপনারা বলবেন হুজুর ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা আসছে সেই জন্য। না, ঘটনাটা কিন্তু আসলে এখানে না, ঘটনাটা আরও উপরে।
হাবিলের কোরবানি থেকে পশু কোরবানি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিয়েছে যেই নিয়ত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পরীক্ষায় পাশ করার জন্য। এখানে যে দুম্বা যেটা এসেছে, এই দুম্বাটা কিন্তু ওই যে হাবিল যেই পশু দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বপ্রথম কোরবানি দিয়েছিল, আল্লাহ হাবিলের সেই পশুটার কোরবানি কবুল করে জান্নাতে সেটাকে লালন পালন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছে, তখন জিবরিল আমিন বলে, পৃথিবীতে আমি 4 বার খুব দ্রুত এসেছি। আমি তখন সিদরাতুল মুনতাহায় ছিলাম। তখন জিবরিল আমিন দেখতে পাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ, চোখের মধ্যে কাপড় বেঁধে। ছেলে বলেছে, বাবা কাপড় বেঁধে রাখি, কারণ আমি তোমার কলিজার টুকরা সন্তান, একটু হইলেও তোমার আমার প্রতি মায়া থাকবে, আল্লাহর হুকুমের প্রতি হয়তো তোমার একটু হইলেও পিছুটান, একটু হলেও তোমার সন্দেহ হয়ে জেগে যাবে। অতএব চোখ বন্ধ করে রাখিও, আর আমার চেহারাটাও আমি যেন তোমাকে না দেখি। তোমাকে দেখলে আমারও হয়তো খারাপ লাগবে তোমার চেহারা দেখলে, অতএব আমাকে একটু উপর করে শোয়াইয়া দিও, সিজদার মতো করে রাখিও, আমি যেন স্রষ্টার সিজদাই কোরবান হতে পারি। ওইটা ছিল কোরবানি। তো জিবরিল আমিন বলে, আমি তখন সিদরাতুল মুনতাহায় ছিলাম। আমি দেখতে পাচ্ছি যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মিনার জমিনের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছে। তখন আমি বলে উঠতাম, আল্লাহু আকবার। কি বলে উঠলাম? আল্লাহু আকবার। এখন আল্লাহ বলে যে, জিবরাইল আমার মহত্ব ঠিক আছে, তাড়াতাড়ি বেহেশতটাকে দুম বানিয়ে ইসমাইলের জায়গার মধ্যে বসিয়ে দাও আর হযরত ইসমাইলকে তুলে দেব। তিনি বলেন, আমি খুব দ্রুত গতিতে সেই জান্নাতি দুম বানিয়ে ওই জায়গায় এনে দিলাম। আর ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করছে, তখন ওখানে ইসমাইল আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এদিকে উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, জিবরিল আমিন আল্লাহু আকবার বলেছেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তো চোখ বন্ধ, তিনি বলছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইনি জবাই করে দিয়েছেন। জবাই কি হয়েছে? কি হয়েছে? দুম্বা। তাকবীর বলেন এবার। লা ইলাহা আল্লাহু আকবার। এই 3 জনের 3 শব্দ আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এবং এটা আইয়ামের তাশরিক 9 তারিখ থেকে আপনার 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ইমানদারের জন্য ওয়াজিব করে দিয়েছে। এই বিষয়গুলো আমাদের একটু এই জন্য জানা দরকার যে আমরা অনেকেই এই বিষয়ে খুব গাফিলতি করি। অনেকে মনে করি যে এটা না পড়লে কি হয়, অনেকেই মনে করে। কিন্তু এটা প্রত্যেকবার নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার করা কি ওয়াজিব, 3 বার করা সুন্নাত বা উত্তম। একবার করলে আদায় হবে। মহিলারাও করবে ঘরের মধ্যে সুপে, আমাদের মতো না, জোরে জোরে করবেন, ওনারাও মুখ ওনাদের মতো করে পড়বেন, পড়াটা ওয়াজিব। এবং ইমাম সাহেব যিনি জামাত পড়াবেন, জামাতের পরপরই ওনাকে এই তাকবীর বলা মুসল্লিদেরকে নিয়ে ওনার উপরে ওয়াজিব। এবার আসেন, আমরা যেটা বলতে চাচ্ছি, আপনি যে কোরবানি করতে গিয়েছেন, আচ্ছা ইসমাইল আলাইহিস সালাম জবাই করার সময় সন্তানকে যখন কোরবানি দিবেন, সেখানে সন্তানের প্রতি মায়া বেশি ছিল নাকি আল্লাহর প্রতি মায়া বেশি ছিল? তাহলে এখন আল্লাহ কি বলেছেন? কোরবানি করুন। কি করুন? কোরবানি করুন। এখন আমাদের গোশতের প্রতি মায়া বেশি না কোরবানির প্রতি মায়া বেশি? হ্যাঁ, এই ফেঁস লাগিয়ে গেছে। আমরা এখন কেজি মাপা হিসাব করি, মন হিসাব করি, ফার্মে গিয়ে কি হিসাব করি? কদ্দুর হইলে কত টাকা দিবে, এটা বাদ ওইটা বাদ, হাড্ডি দেওয়া, হাড্ডি বাদ, পাও বাদ, তারপরে বুড়ির বাদ, এগুলো বাদ দিয়ে যত টাকা আসে মন হিসাব 32,000, 39,000, 40,000। আচ্ছা বলেন, আপনি কোরবানি এমনি এমনি গোস্ত খান না? যদি বলেন না গোস্ত খান না, আমরা খাই না? খাই। আচ্ছা মেজবানির গরু আপনি ওখানে কিনেছেন, মন হিসাবে কেনেন, কোনো আপত্তি নেই। আপনার মেয়ের বিয়ে আপনি মন হিসাবে কেনেন, কোনো আপত্তি নেই। কোরবানি আর মেজবানি আর বিয়ে, আকিকা, এগুলো কি সবে? জোরে বলেন এক। তা আমরা কোন দৃষ্টিতে মাসালা বানাই ফেললাম যে আমরা গিয়ে ওখানে হিসাব করি কয় মন হবে, এত হইলে এত টাকা। তাহলে আপনি তো আল্লাহর জন্য কোরবানি করেন নাই, আপনি শুরুতেই চিন্তা করেছেন কিসের চিন্তা?
জোরে বলেন না, আরো জোরে বলেন, গোশতের চিন্তা। এই জন্য দেখেন আল্লাহর কোরআন কেমন কম্পিউটারাইজড, একদম আধুনিক, লেটেস্ট। আপনি যে এই চিন্তা করবেন, এই জন্য আল্লাহ শুরুতে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমরা যে গোশতের চিন্তা করে এত মন হইলে, এত কেজি হইলে, এটা এরকম হইলে এরকম, আল্লাহ বলছে তোমাদের এই গোশত তো আল্লাহর কাছে বিন্দু মাত্র পৌঁছাবে না। পৌঁছাবে কি? ইয়ানালুহু তাকওয়া। তোমার ভিতরে আল্লাহর জন্য ইব্রাহিম খলিলুল্লাহর মতো প্রেম আছে কিনা? এখন তুমি কি করতেছ? তুমি কি আল্লাহর প্রেমে কোরবানি দিচ্ছ না গোস্তর প্রেমে? সারা বছর খাইতে পারি নাই, অন্তত পক্ষে এবার হইলে ভালো করি খাইতে পারি। আমি বলি ফতোয়া জাত থেকে নেন, এই কোরবানি হবে না, হবে না কোরবানি। মৌলবীরা বলতে পারে গোস্তর একটা হিসাব দেখতে হবে, একটু মোটা তাজা দেখতে বলছে, সুন্দর দেখতে বলছে, পশমওয়ালা দেখতে বলছে, কুদবিহীন প্রাণী দেখতে বলছে, ল্যাংড়া প্রাণী নিতে নিষেধ করছে, চোখ কানা প্রাণী নিতে নিষেধ করছে, শিং ভাঙা প্রাণী নিতে নিষেধ করছে, পাগল প্রাণী নিতে নিষেধ করছে। তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ যেরকম নিজের ফুটফুটে কলিজার টুকরা কচি সন্তান জবাই করতে গেছে, আপনাকে সেরকম নিদাগী প্রাণী জবাই করতে বলছে। গোস্তর হিসাব করতে বলে নাই। আপনি হিসাব করেন যে মোটা রানে গোস্ত আছে কিনা, গর্দানা সিনেটিক আছে কিনা। আপনি দেখেন যে এগুলো, আপনাকে এগুলো দেখতে বলছে যে যেন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার সর্বোচ্চ ত্যাগ হয়। আপনার ভিতরে কৃপণতা যেটা আছে সেটা কি হয়ে যায়? দূর হয়ে যায়। এই কৃপণতা দূর হওয়ার পিছনে আপনি যখন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর আগে একটা সূরা আছে যে সূরার নাম সূরাতুল মাউন। সূরাতুল মাউন, মাউন মানে গৃহস্থলীর ছোটখাটো জিনিস। এই যেমন মনে করেন আমাদের আশেপাশে গরিব যারা আছে তারা দেখবেন অনেক সময় ঘরের মধ্যে একটা মেহমান আসলে দৌড়ে আসে যে প্রতিবেশী যিনি একটু সচ্ছল, ও শাশি এটা দেন, ও মামি এটা দেন, দাও বটকি, তারপরে তরকারি, এই সেই এগুলো খোঁজার জন্য, মরিচ মশলা খোঁজার জন্য চলে আসে। ছোটোখাটো জিনিস অনেক সময় এগুলো অনেকেই দিতে চায় না। এই যে কৃপণতার ভাব, এই জন্য আল্লাহ বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, রাসূল আপনি কি তাকে দেখেননি যে দিনকে প্রত্যাখ্যান করেছে? দিন কি? এবার আসেন আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীম যখন তার কাছে যায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমকে সম্পদ থেকে বঞ্চিত করে। আমাদের দেশে অনেকেই আছে যার বাবা ছোটবেলায় মারা গেছে, চাচারা ছোটবেলায় হয়তো পড়ালেখা করেছে, কিন্তু বড় হওয়ার পরে তাদের একটা সম্পত্তিও বাতিজাদেরকে, এরকম অনেক ঘটনা, বাতিজাদের সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি খেয়ে ফেলছে, অনেক নজির আছে। এই কথাটা আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন। আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইতিমের সম্পদ জিম্মি করে খায়, বঞ্চিত করে ইতিমদেরকে। আর ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা অসহায় মানুষকে খাদ্য দানে উৎসাহ দেয় না, ঘরের দরজা বন্ধ করে দেয়। আর আমরা এখন ফ্রিজের মধ্যে লক করে রাখি। কোথায় লক করি? ফ্রিজে লক করি। এই ফ্রিজে লক করা, আপনি কোরবানির মাংস 2 লাখ টাকার গরু কিনে একদম নারী বুড়ি সহ কিছু বাদ দেন নাই, এটাকে কি বলে যে ওজরি হয়ে দেন, ওজরি সিটাঙ্গি ভাষাতে ওজরি হয়ে দেন। আর যদি ভদ্র ভাষায় বলি কি হয়, বট হয় দেনা, বট। মোটামুটি কোরবানির পশু। এখন অনেক হুজুর ফতোয়া দিচ্ছে এই পক্ষে। আমি দেখলাম আমাদেরও সুন্নিদেরও কিছু আলেম এখন এই পক্ষে কি দিচ্ছে, ফতোয়া দিচ্ছে। তবে এটা তাকওয়ার খেলাফ। আমার মাতার, আমি ওনাদেরকে অনুসরণ করি ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে গিয়া আমি ওনাদের সাথে খুব ভদ্রভাবে আমি একমত নই, কোনো মতেই একমত নই। কারণ এটা সম্পূর্ণরূপে কোরবানির তাকওয়ার খেলাফ। এখানে অনেক অংশ আছে গরিবের অংশ। কিসের অংশ? গরিবের অংশ। এখানে অনেকাংশে পশু পাখির অংশ। আপনি যে গোবরগুলো ফেলে দিবেন, ফোকা খাবে না, জোরে বলে খাবে না। আপনি যে সমস্ত চর্বি বা চিংড়ি ফেলে দিবেন গাছের মধ্যে, দেখবেন যে ফাঁকি এসে খাচ্ছে। আর এমন কিছু জিনিস আছে যেগুলো মানুষ খাইতে পারবে না,
এটা যদি খাওয়া যায় এটাও খাইয়ে ফেলতো। সেটা কি জানেন তো? অন্ডকোষ এটাও বাদ দিত না। আবার অনেকে মনে এটাও খাই ফেলে। এই দেখছেন, এটার নাম বলে কোরবানি। যে কিনা গরুর একটা অন্ডকোষ ছাড়তে পারতেছে না, সে আবার কোরবানি দিচ্ছে। কি কোরবানি দিচ্ছে? যে সে গরুর গলায় ছুরি চালাচ্ছে, যেটা এটার নাম কোরবানি না ভাই। কোরবানি মানে গরুর গলায় ছুরি চালানো নয়। কোনো জায়গায় লেখা নাই যে গরুর গলায় ছুরি চালানো। কোরবানি মানে নিজের ভিতরে যে কৃপণতার স্বভাব, মনুষ্যত্বহীনতা, পাষাণ হৃদয়, এগুলোকে আল্লাহর সামনে সারেন্ডার করে দেওয়া, এটার নাম কোরবানি। মানুষের সম্পদের প্রতি লোভ থাকবে, যাকাতের মাধ্যমে আল্লাহ পাক এই লোভকে দূরীভূত করে দিতে চাইছেন। কোরবানির মাধ্যমে এই সম্পদের লোভকে আল্লাহ কোরবান দিতে বলেছেন। তো আপনি যখন সামান্য গরুর লেজ পর্যন্ত ফেলাই না, লেজ এটারও ফ্রিজে ঢুকে রেখে টুকরা টুকরা করি, খেয়ে বলছে ভাই এই কোরবানি আপনারা দিতে। তো এখন বলবেন হুজুর খাওয়া কি হারাম? হারাম হালালের ফতোয়া আসবে পরে, তাকওয়ার কথাই আসে। কিছু জিনিস আছে তাকওয়াই না জায়েজ। তাকওয়া কি না জায়েজ? যেমন আমি আপনারা বলি, তাকওয়া বলতেছে প্রত্যেক অঙ্গ 3 বার ধৌত করা। কয়বার? কিন্তু কোরআনের কোনো জায়গায় নাই যে প্রত্যেক অঙ্গ কয়বার ধৌত করা। আপনাকে বলা হয়েছে অজুর ফরজ 4টি, আপনি 4টা অঙ্গ ধুইলেই আপনার অজু হবে। কিন্তু তাকওয়া বলতেছে না, আমাকে আগে পানি এটার পবিত্রতা যাচাই করতে হবে, রং স্বাদ গন্ধ দেখতে হবে, আল্লাহর নবী কিভাবে করেছেন সেটা দেখতে হবে। আমার নবী যেভাবে করেছেন ওইভাবে করার নাম তাকওয়া। আর আমি নিজের মন গড়া নিজে নিজে কোরআন হাদিস গাড়ি, নিজে নিজে মুহাদ্দিস আর মুফাসসির সহি হাদিসের মাযহাব দাবি করে নিজে নিজে বাইর করার নাম হচ্ছে গোমরাহি। এটাই হচ্ছে বড় সমস্যা। এরাই এখন ফতোয়া দেয়। আবার কিছুদিন আগে দেখলাম লেটেস্ট ফতোয়া, কোরবানি না দিলেও কোনো সমস্যা নেই। কোরবানি না দিলেও, চিন্তা করে দেখছেন, বিতিরের নামাজ না পড়লেও মাঝে মাঝে পড়লে হবে। 20 টাকা আছে, অথচ নবীজির হাদিস হলো যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সেই যদি কোরবানি না করে ফালা ইয়াকরাবান্নাল ইলাল মসজিদ আই মসজিদ হাজা, আমার মসজিদের দিকে যেন সে না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন মুসল্লিদের সাথে নামাজে পর্যন্ত না যায় যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। আর এই সহিহুল্লাহ বলতেছে কি 20 টাকা থাকলেও কোরবানি না দিলে কোনো সমস্যা। দেখছেন নবী কি বলে আর সহি হাদিসের মৌলবী কি বলে। আর আমাদের দেশের ইয়ং জেনারেশন মনে করে ওনারা একটা সহি, কোরবানি না করলে কি হয়েছে। হ্যাঁ, কোরবানি ওই কোরবানি যেটা আমরা বলছি, এই কোরবানি করার কোনো দরকার নেই। যে খাদ্য আপনি পুরাটা কোরবানি করার পরে একদম গুল্লা মাছের ক্যাঁড়া জানেন না আমরা নসিনা, বহুত মুরব্বী আছে, আমরা ছোটোকালে দেখতাম যে আমরা গুল্লা মাছের কাঁটাইগুলো হাতে ফুটা জেলে রক্ত আসি যায় অনেক সময়, আমরা ডরে খাইতাম না। কিন্তু কিছু মুরব্বী দেখতাম যে এইগুলারে এমনভাবে সাপ দিত, কাঁটা মনে হয় ওনার দাঁতের থেকে প্রার্থনা করছে। আর লট্টে মাছের কাঁটা তো বাদ দেন। এই বর্তমানে আমরা কোরবানিওয়ালারা এত লুবি হয়ে গেছে, মোটামুটি গরুর বট আর মনে হয় শিঙেটারে কোনো রকমের প্রসেস করে যদি সিদ্ধ করা যাইত, এটাও বাদ যাইত না। এই হলো আমাদের কোরবানি। আবার বলবে কয় হুজুর ওই যে ফতোয়া, হুজুর খাওয়া কি না জায়েজ নাকি? আমি বললাম যে গোবর খাওয়াও জায়েজ। তো কি জানেন না, গোবর খাওয়াও জায়েজ, প্রসেসিং করে গোবর খাওয়া যায়। এখন বলবেন হুজুর এটা কি বললেন, গোবর কেমনি খায়? আরে ভাই যুক্তি দিলে তো অনেক যুক্তি হয়। আপনি যে ফসল উৎপন্ন করতেছেন ওখানে একটা জৈব সার আছে। কি সার? এটা কি? হ্যাঁ জি, মিস্টার গোবর। এটা হ্যাঁ, এটা দিয়ে জমির উর্বরতা বাড়ান। আর আপনারা যারা গ্রামে গঞ্জে থাকেন দেখবেন শিম গাছ রোপণ করলে, করলা গাছ রোপণ করলে গোড়ার মধ্যে কিছু গোবর দিয়ে মাটিকে মিশ্রিত করে উর্বর করা হয়, এরপরে শিম গাছ এটা উপরে উঠে। তো আপনি যদিও শিম খেয়েছেন কিন্তু এটার মূল জায়গা কোথায়? হ্যাঁ জি। তো এখন আপনি যুক্তি দাঁড় করাইলে অনেক কিছু হয়, ফতোয়া বলতে গেলে অনেক ফতোয়া হয়, কিন্তু কোরবানি ফতোয়ার বিষয় নয়, কোরবানি তাকওয়ার বিষয়। কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া,
তোমাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তোমার কোনো কিছুই আমি আল্লাহর দরকার নাই। তুমি কোটি টাকার মালিক, তুমি 1 কোটি টাকা দিয়ে গরু কিনছো, সেটা আমি দেখতেছি না। তুমি 5টা গরু কিনছো, আমি দেখতেছি না। তুমি সব বস্তু আমার জন্য দিয়ে ফেলছো, সেটা কি বোর্ডের জন্য দিছো নাকি আমাকে খুশি করার জন্য দিছো? আমি দেখতেছি যে ওইটা, আমি কোনটা দেখতেছি? ওইটা। আগামী বছর নির্বাচন, বস্তু দেওয়ার সময় আর খেয়াল রাখিস। এই চিন্তায় 5টা গরু কোরবানি করি, আপনি যদি সারাদিনও বিলান, 3 দিনে 3টা না 30টা গরু যদি 100টাও যদি কোরবানি দেন, হবে? জোরে বলেন হবে? একদম সোজা সাপটাই যদি বলি, অনেকেই আছে, আমি কিছু বলবো না, জাস্ট এমনি জানানোর জন্য বলছি। অনেকেই দেখলাম যে আমাদের এই জাতির জনক বঙ্গবন্ধুর এই মাজারে গিয়ে টুঙ্গি ভাড়ায় গিয়ে ম্যাচ বাঁধে, কি রে ম্যাচ বাঁধে। অনেকে দেখলাম 100 গরুর ম্যাচ বাঁধে। কয় গরুর? আচ্ছা, এটা কি বঙ্গবন্ধুর ইসালে সবের জন্য দেছে না? এগুলো বললে কিন্তু এখন ফ্যান্স লাগিয়ে যাবে, আমি বলতে চাচ্ছি না। এখন আমাদের কোরবানির ভিতরেও এই ফ্যান্স লাগিয়ে গেছে। কিসের ভিতরে? কোরবানির ভিতরে ফ্যান্স লাগিয়ে গেছে। ওটা তো রাজনৈতিক বিষয়, আপনি নেতারা খুশি করেন, এটা আপনার দুনিয়ার ফায়দার জন্য, এটা আমার কোনো আপত্তি নেই। আপনি যেটা নিচে দিচ্ছেন এটা আল্লাহ ভালো দেখছে, কিন্তু কোরবানির ক্ষেত্রে বাবু এই কাজ করা যাবে না, হারাম। কোরবানি, এই কোরবানি কি? জোরে বলেন, এই কোরবানি কি? হারাম। তাই কঠিন হতে হবে আপনাকে। কোরবানি ছিল কি? জান্নাতের পশু। আপনি যে কবর থেকে উঠবেন, ওই পশুর পিঠে চড়ে আপনি জান্নাতে যাবেন। কিয়ামতের মাঠে উপস্থিত হবেন, আল্লাহ আপনাকে সেই পশুর উপরে চড়াইয়া। এটা আল্লাহ পাক নিজে বলছেন, জমিনের রক্তের, মা আয়েশাকে বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আয়েশা তুমি মহব্বত করে আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য কোরবানি করো। বলে ইয়া রাসূলুল্লাহ ফায়দাটা কি? তখন বলে যে তুমি যে পশু কোরবানি দিবা, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হবে। তখন মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনি আমাকে বললেন, এটা কি আমার জন্য? না, আমার নবী বললেন, না না, এটা আমি এবং আমার উম্মতের কিয়ামত পর্যন্ত যারা ইব্রাহিম সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত, এটা আমাদের কাছে পর্যায়ক্রমে এসেছে। অতএব যারা সেইভাবে, যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহ কোরবানি দিয়েছে সেভাবে যদি দাও, তাহলে তুমি ছুরি চালানোর আগেই রক্তের ফোঁটা এখনো জমিনে পড়ে নাই, আল্লাহ বলে আমি কবুল করে নিয়েছি। আর তুমি ফার্মে গিয়া নির্দিষ্ট পরিমাণের হিসাব করলে, এটা তো নিয়তে গন্ডগোল। এটা কি? নিয়তে গন্ডগোল। তো নিয়তে যখন গন্ডগোলই, তার কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, শুরুতেই আউট। তো এখন আপনি মসজিদে এসে নামাজ দোয়া করে কোরবানি করলেন, কোরবানি হবে না ভাই, এটা এমনি গোস্ত খাওয়া হবে, সবাই দেখতেছে আপনি কোরবানি করতেছেন। এবার আছেন শরিকদার যারা আছেন, যারা শরিকে কোরবানি করেন, আপনি যদি জানেন যে এই লোকটা সুদ খায়, ভালো করে খেয়াল করেন। যদি আপনার সঠিকভাবে জানা থাকে যে উনি যে ইনকাম করে সেটা ঘুষের ইনকাম। কিসের ইনকাম? ঘুষের ইনকাম। সুদি লাগায় অথবা সুদের মাধ্যমে ওনার জীবন চলে। আপনারা মনে করেন 4 জন মিলে কোরবানি দিলেন, নবীর হাদিস অনুযায়ী একজনের কোরবানিও হবে না। আপনারটা হালাল হলেও হারামের সাথে মিশ্রিত হওয়ার কারণে পুরোটাই কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। ইভেন কি আপনার ঘরের মার পেটে ভাই প্রতি বছর করে আসছেন, বাবা থাকা অবস্থায় করেছেন, কিন্তু বাবা মারা যাওয়ার পরে আপনি দেখলেন আপনার ওই ভাইটা, ইনি সুদের সাথে লেনদেন, ওনার পুরোটাই সুদের সাথে ইনকাম। যদি এরকম হয়, আপনি ভাই হয়ে মহব্বত দেখাইতে গিয়া, ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে গিয়া সুদির সাথে কোরবানি করলে কোরবানি, কারণ ভাই বড় না আল্লাহ বলে, জোরে বলে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বড় মনে করছেন, আল্লাহকে বড় মনে করছেন। অতএব কোরবানির বিষয়টা একটু মাথায় রাখবেন। সুদি, ঘুষ খাই, জুলুম করে, দুর্নীতিবাজ, এদের সাথে কোরবানি দিয়ে নিজের কোরবানি বরবাদ করবেন না। আপনার মার পেটের ভাই হোক, আপনার যদি তৌফিক থাকে, যদি ওনার সাথে হয়তো করলে 40,000 টাকা দিতেন, আপনি তৌফিক থাকলে 50,000 টাকা দিয়ে একটা ছোট্ট গরু কিনে আপনার কোরবানিটা হালাল রাখেন আল্লাহর জন্য। আর কোরবানির কিছু বিষয়, আপনারা যে কোরবানি করেন, এই যে হাবিল কাবিলের কথা আসছি, কোরবানি পশু কেন আসলো? আপনারা বলবেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের
ছেলেকে কোরবানি করতে গিয়ে জান্নাত থেকে পশু আসলো। আপনারা জানেন হাবিল কাবিল দুই ভাই, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছিল কি নিয়ে? মেয়ে নিয়ে, মানে বিবাহ নিয়ে। এখন তার মানে একটা জিনিস এখান থেকেও মাথায় রাখবেন, মানব জাতির প্রথম ফিতনা কিন্তু। এই জন্য শয়তান যখন কোনো মানুষকে গোমরাহ করতে চায় তখন তার সর্বোচ্চ চেষ্টা করে যে কি দিয়া। এই যে কিছুদিন আগে আমাদের একজন এমপি কলকাতায় কি হল, লাশ পর্যন্ত কিমা বানাই ফেলছে, কি দিয়ে টোপ দিছে, কি দিয়ে, হ্যাঁ বর্ষি আছে না, ফুটি মাছ দিয়ে কি ধরা। আর আমাদের দেশে আপনারা তো সালাক মানুষ, বেলা বিস্কুটের গুড়ি করে কি করে দেন, বোয়াল মাছ ধরে ফেলেন। এখন আমাদের এমপি মহোদয়কে সর্বোচ্চ টোপ দিয়েছে কি? মেয়ে, সুন্দরী মেয়ে। এই জন্য যারা যুবক আছেন, ফরকিয়া তো দূরের কথা, হারাম রিলেশন তো দূরের কথা, চিন্তা ভাবনা করবেন। যদি দেখেন যে কোনো 7 ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন, কয় ব্যক্তিকে? তার মধ্যে একজন হচ্ছে ওই যুবক যেই যুবককে কোনো সুন্দরী মহিলা অফার করেছে টাকার বিনিময়ে, কিন্তু ওই যুবক তখন নারীর কাছে গিয়া বলছে, টাকা দেওয়ার পরে বলছে, এরকম একটা ইতিহাস ওখানে হাদিসে আছে, আমি আল্লাহকে ডরাই, তুমিও আল্লাহকে ডরাও। ওই যুবককে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়া দিবেন। এখন আমরা তো মা রে মা, এটা তো হাদিসের কথা বললাম, আর আমাদের যুবকরা কি এরকম নাকি উল্টো? হ্যাঁ রে, মেয়ে একটারে বোরকা দিয়ে দেখা না যাইলে রাস্তাঘাটে 3 দিন ধরে অপেক্ষা করে, কোনো সময় একটু দেখা যায় কি না। উল্টা যুবকের চরিত্র কেমন হওয়া দরকার, ঘটনার দিকে না। আমার কথা হচ্ছে কোরবানি, এটাও একটা কোরবানি। নিজের নফসকে কন্ট্রোল করা, এটা সবচেয়ে বড় কোরবানি। কোরবানির অন্যতম শিক্ষা হচ্ছে নিজের ভিতরে যে পশুত্ব, মানবীয় স্বভাব যেগুলো, শয়তানি নফসে আম্মারা যেটা, এটাকে কন্ট্রোল করে আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করা, আল্লাহর পথে চলে আসা, এটার নাম কোরবানি। তো এখন আপনি হাবিল কাবিল মেয়েদেরকে নিয়ে যখন ফেঁস লেগে গেল, তখন আল্লাহর পক্ষ থেকে ওয়াতলু আলাইহিম নাবা আদম ইবনে আদম, আল্লাহ বলছেন আমি বনি আদমের প্রতি, আদম সন্তানের প্রতি আমি মেসেজ করলাম, ওহী পাঠাইলাম, ও আদম সন্তানরা ঝগড়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে বলো ইজ কাররাবা কুরবানান, তাদেরকে বলো কোরবানি দিতে। কি দিতে? কোরবানি দিতে। আল্লাহ পরীক্ষাটা নিচ্ছেন কি দিয়ে? কোরবানি দিয়ে। কোরবানি দিবে কি? যার যেটা আছে সেখান থেকে দিতে বলো, সর্বোচ্চ জিনিস সর্বপ্রথম কোরবানি দিচ্ছে। তখন এই যে নবীরা যে, আপনারা খেয়াল করেন, নবীরা যে কেউ ছাগল চড়াইতেন, কেউ দুম্বা চড়াইতেন, ওট চড়াইতেন, মেষ চড়াইতেন, এই ঘটনা কিন্তু বাবা আদম থেকে চলে আসতেছে। সেখানে 2 সন্তান, হযরতে হাবিল, উনি চড়াইতেন, ওনার ছিল পশু, ছাগল, মেষ, দুম্বা, এগুলো ছিল ওনার প্রাণী, উনি এগুলোর লেনদেন করতেন। আর যিনি কাবিল ছিলেন, উনি করতেন ফসলের ব্যবসা, ফসল ওনার ফসল, উৎপাদিত ফসলের ব্যবসা করতেন। তো এখন দুজনের 2 ব্যবসা। তো আল্লাহ বলেছে যার যেটা আছে সেটা দিয়ে কোরবানি দিতে হবে। তখন তো আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ কোরবানি কবুল হয়েছে এটা বুঝবো কেমনি, ওরা বুঝবে কেমনি? তখন আল্লাহর পক্ষ থেকে মেসেজ হলো, তারা দেওয়ার পরে যেই জিনিসটা আমি আল্লাহর পক্ষ থেকে, একটা মেঘ যাবে, মেঘ গিয়ে কি করে ফেলবে? জ্বালাই ফেলবে। যদি জাতটা জ্বালাই ফেলবে, বুঝে নেবে যে তার কোরবানি কবুল হয়ে গেছে। আচ্ছা এবার চিন্তা করেন তো, এরকম যদি আমাদের বেলায় হতো, আর তো মনে হয় না। বাংলাদেশের মুড়ি শুধু গরিব গরিব একটু, একটাও কোরবানি। চিন্তা করি দেখেন, একটু নিজের মগজ খাটাই দেখেন, এরকম যদি আমাদের হইত, আই হাই, সরকার আমাদের জন্য কি মেহেরবানি করে গেছে। আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ তুমি আদম সন্তানদের যেভাবে পরীক্ষা নিয়েছো, আমার উম্মতকে এভাবে পরীক্ষা নিলে তো আমি নিজেই লজ্জিত হয়ে যাব, কারা এরা তো আমার উম্মত। আল্লাহ তুমি আমার উম্মতকে দুনিয়াতে এভাবে বেইজ্জত করি। সরকারের দোয়ার কারণে আমরা বেঁচে গেছি, আর না হইলে এই কোরবানি আল্লাহ মাহবুদের জন্য এই জাকাত আল্লাহ জানে। তো এখন আল্লাহর পক্ষ থেকে মেঘ আসলো, হযরতে হাবিল পশু দিল, হযরত কাবিল
কিছু ফসল, উন্নত মানের ফসল স্তূপ করে রাখলো। আকাশ থেকে একটা মেঘের খণ্ড এসে হযরতে হাবিলের এই পশুটাকে জ্বালাই ফেললো। তখন হাবিল খুশি হলো, সেখানে সিজদাই করে গেল। এখান থেকে একটা বিষয় আছে, এখান থেকে একটা মাসালা আছে। আপনারা যখন কোরবানি করবেন, কোরবানি করার পরে গরু জবাই দিয়া আল্লাহর শুকরিয়া আদায়াতে 2 রাকাত নামাজ পড়বেন। এটা তখন থেকে চালু। সিজদা দিবেন আল্লাহর দরবারে। যদি হালাল কোরবানি হয় তখন হাবিল তো খুশি, কাবিল কিন্তু পেরেশান। কাবিল কি? এখন হাবিলের এই পশু কোথায় গেল? জ্বালাই ফেললো যে পশুটা গেল কোথায়? আপনাদের কাছে আমরা যে হাদিস বলি, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে কবুল হয়ে গেছে। এই পশুটা আপনার কবর থেকে ওঠার সময় আপনাকে কিয়ামতের ময়দানের বাহন হবে। এটা অনেকের কাছে মনে হয় যেন এটা তো একটা কাকতালীয় বিষয়, যেটা জবাই হয়ে গেছে এটা থাকে কেমনে? ও ভাই, কাফেররা এই কথা বলেছে, কুল ইউহীহাল্লাযী মা ইউহীল যামা ওয়া হিয়া রমীম আউওয়ালা মাররাতিন, যিনি প্রথমে কোনো কিছু ছাড়া সৃষ্টি করতে পারেন, তিনি কি রক্তের ফোঁটা থেকে প্রাণী এটা সৃষ্টি করতে পারেন? এই ক্ষমতা কি আমার আল্লাহর নাই? যখন কিছুই ছিল না, তিনি কি দিয়ে বানাইছিলেন এটা তো উনিই জানেন। তো আপনি এই হাবিলের পশু আল্লাহর এত পছন্দ হয়েছে, সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছে। আল্লাহ বলে যে এই পশুটা জিবরিল জান্নাতের মধ্যে ভালো করে লালন পালন করো। এটা এমন একটা সময় আসবে, এটা দিয়ে আমি আমার নবী উম্মতের জন্য কোরবানি ওয়াজিব করে নিব। সেই হাবিলের জবাইকৃত হালাল প্রাণী দুম্বা জান্নাতে ছিল। সেই ইসমাইল আলাইহিস সালামের জবাইয়ের সময় ওই দুম্বাই হযরতে জিবরিল আমিন ইসমাইলের পবিত্র কোরবানি করার ব্যবস্থা করছে। তাহলে এখন আপনারটাও যদি কোরবানি সেরকম হয়, আপনার প্রাণীকেও আল্লাহ জান্নাতে সেভাবে লালন পালন করবে। তো এখন আপনি চিন্তা করেন আপনার কোরবানি কেমন হওয়া দরকার। আলোচনা অনেক দীর্ঘ, সময়ের স্বল্পতার হেতু আমরা যা বলেছি আবার বলছি, নিয়তকে পরিষ্কার করো। গোস্ত খাওয়া এগুলোর নিয়ত পরিষ্কার করে। আমার ছেলে অমুকের ঘরে যাবে, আমার পরিবার কেন ভাইয়ের কাছে যে খাবে, এই জন্য একবার হলেও কোরবানি করি, এই নিয়ত করিয়েন না। ভাইয়ের কাছে খাওয়া আর এই নিয়তে কোরবানি করা এটা সম্পূর্ণ নাজায়েজ। আপনি আপনার ভাইয়ের প্রতি হিংসা রেখে কোরবানি করতেছেন, তো আপনার কি কোরবানি হয়েছে? আমাদের দেশে অনেকেই দেখি, আমার ছেলে মেয়ে কেন অন্যের দুয়ারে গিয়ে খাবে, অন্য কেন আমাদের ঘরে গোস্ত কাটাবে। আপনারা মাথায় রাখবেন, কোরবানির আরেক নাম হচ্ছে ইয়ৌমুজ জিয়াফত। জিয়াফত মানে মেহমানদারির দিন। এই দিনে আল্লাহ আপনাকে মেহমানদারি করছেন। আপনি যে সবাইকে, আত্মীয় স্বজনকে, গরিব মিসকিনকে দান করছেন, আল্লাহ বলে যে বান্দা দান করছো তুমি, কিন্তু সওয়াবের পাহাড় বানিয়ে দিয়েছি আমি আল্লাহ। তোমাকে আমি মেহমানদারি করার সুযোগ দিয়েছি, তৌফিক দিয়েছি। তুমি যেভাবে আমাকে সন্তুষ্ট করছো, তুমি এখানে আসলে আমিও তোমাকে সেভাবে সন্তুষ্ট করব। এই জন্য কোরবানির গোশত একটু ফাতিয়া দিহাই। আবার নতুন আসলে ফাতিয়া বিরোধী কিনলে, ফাতিয়া মানে শুকরিয়া। ফাতিয়া মানে কি? শুকরিয়া। সূরা ফাতিহার আরেক নাম কি? সূরাতুশ শুকর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুরুতেই বলছি আল্লাহ তোমার শুকরিয়া করছি, তোমার প্রশংসা করছি। তার মানে ফাতিয়া দিয়া খাওয়া এটা আল্লাহর বিধান। ইয়ার দেশে হয়তো হাইলা লাইন ফাতিয়া দন বেদাত। ফাতিয়া দন কি? বেদাত। এই বেদাত বলতে বলতে গরু গোশত খাইতে পারে না, দাঁত নাই, দাঁত। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে হেফাজত করুন। কোরবানির পশু এখনো যারা কিনেন নাই, চিন্তা ভাবনা করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মোটা তাজা যেভাবে সুন্দর পশু কিনবেন, এটা ঠিক আছে। কিন্তু গোস্ত খাওয়া মন কত, দাম কত, এত টাকা বেশি, এগুলো নিয়ে না। আপনার তৌফিক অনুসারে আপনি কিনেন। আল্লাহ আপনাকে বলে নাই জোর করে, দাঁড় করে, কর্জ করে। ও একটা মশালা, এটা না বললেই নয়। কর্জ আদায় করা কি জোর কম না? কর্জ আদায় করে দেওয়া, কোরবানি করা। এখন মাইসি 1 লাখ টাকা দিয়ে গরু কিনে কি দেয়, কিন্তু প্রতিবেশী 3 বছর ধরে হজরটি আজ না ভাই। কোরবানি কবুল হওয়ার আগে আগে মানুষের হক দিয়ে দেন। মানুষ এটা যদি বদদোয়া দেয়, দোয়া কবুল হবে না, কারণ তার হক আগে। তার হক কি? আগে। কোরবানি এবছর, আবার অনেকেই বলে যে এবছর না করলে আগামী বছর করতে পারবো না। ফতোয়া এরকমও আছে। মাঝখানে বলে 1 বছর বাদ দিলি
আর কি করি না পারে আগামী বছর আর কোরবানি খেয়ে বলছে যে ফতোয়া প্রত্যেকে বানাইছেন এই ফতোয়া। আপনাকে বলা হচ্ছে পরিবারের সব ভরণ পোষণ দিয়ে যদি ঈদের দিন সকালেও যদি আপনি যদি 20-50 হাজার টাকা যদি আপনার হাতে জমা থাকে, আপনি একটা ছাগল কেনার যদি তৌফিক আপনার থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। কিন্তু যদি ঋণ থাকে, আগে ঋণ পরিশোধ করা ফরজ। আগে ঋণ পরিশোধ করা কি ফরজ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমাদের জামা আগামী সোমবার 7টার সময়। আর আপনারা আগামীকালকে আরাফার, যেহেতু ওখানে আরাফার দিন আগামীকাল, এখন সবাই হাজিরা মিনায় আছেন। এরপরে আপনার পরের দিন আমাদের জন্য 9 জিলহজ, যেহেতু আমাদের জন্য আর 9 জিলহজ আরাফা দিবস। অতএব আপনারা 2 দিন রোজা রাখবেন, পাশাপাশি তকবীর পড়বেন রবিবারের সকালে ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। তকবীর যেটা বলেছেন সেটাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শুধু সেই সময় নয়, এখনো যদি পড়েন, আল্লাহ নবী বলেছেন এই তকবীর এই জিলহজ মাসে যত বেশি পড়বে আল্লাহ তত বেশি তাকে সওয়াব দান করবেন। পড়তে থাকেন। আর কোরবানির পশুকে গোসল করাবেন, কষ্ট দিবেন না, আহার দিবেন। পশু পাখিকে নিয়ে খেলাধুলা করবেন না। অনেকেই দেখি পশু পাখি, এই পশুকে নিয়ে অনেকেই দৌড়াদৌড়ি করে, পাগলামি করে, করবেন না। এটা জান্নাতি পশু, এটা মাথায় রাখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।